গতকালকে এক যুবক আমার কাছে গেছে, গতকালকে এক যুবক গেছে, আলেমে দিন, দাওরা পাশ করা, মাদ্রাসায় গেছে। তো বলতেছে যে আমার কিছু গুনাহ হয়ে গেছে, আমি তওবা করতে আসছি। আমারও বনি ইসরায়েলের তওবাকারের কথা মনে হয়েছে, আমি তাকে অনেক অভয় দিছি। পরে বলতেছি আমি তোমার কাছে একটা আবদার করব, তোমার মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। তোমার বড় মোবাইলটা হাম বলতেছি, মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। এটা যদি তুমি করতে পারো, বাকি সামনেটা আমি দেখব। সে বাইরে হইয়াই পকেট থেকে বাইরে আমার ফ্লোরে একটা আছাড় দিয়ে মোবাইলটা ভেঙে ফেলছে। এটাকে বলছে তওবা। এটাকে বলছে কি? গুনার আসবাব ছেড়ে দাও, গুনার আসবাব ছেড়ে দাও। যেই আসবাবে গুনাহ হয়, যেই উপকরণে গুনাহ হয়, এই উপকরণ ছেড়ে দাও। হাও করে না, হাও করে না, বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। গুনার আসবাব ছেড়ে দাও, গুনার মাহৌল ছেড়ে দাও, গুনার বন্ধু বান্ধব ছেড়ে দাও। যে বন্ধু তোমাকে গুনাহ করায়, ওই বন্ধুর কাছেও যেও না। যে বস্তু তোমাকে গুনাহ করায়, এই বস্তুর কাছেও যেও না। যে পরিবেশে তোমাকে গুনাহ করায়, এই পরিবেশের কাছেও যেও না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কোন আল্লাহওয়ালাকে মহাব্বত শুরু করো বন্ধু, কোন আল্লাহওয়ালাকে মহাব্বত শুরু করো। রোজানা কোনো না কোনো মাদ্রাসায় টাইম দাও, কোনো না কোনো মাদ্রাসায় 2-4 মিনিট করে টাইম দাও। রোজানা তাবলীগে কিছু না কিছু সময় লাগাও, রোজানা জিকিরে কিছু না কিছু সময় লাগাও, রোজানা কিছু না কিছু দিনের বই পুস্তক পড়ো, রোজানা কিছু না কিছু করো বন্ধু। টার্গেট করো যে আমি তো আজকে 10 মিনিট জিকির করবই করব, আমি 10 মিনিট কোনো মাদ্রাসায় টাইম লাগাবো, আমি 10 মিনিট কোনো মসজিদে টাইম লাগাবো। বলো ইনশাআল্লাহ। আর না হয় আমরা হারিয়ে যাব, আমরা হারিয়ে যাব। মুরব্বীরা তো যাওয়ার সময় হয়ে গেছে, সব চলে গেছে। আমাদের 2-4 জনকে রেখে গেছে তোমাদের জন্য, তোমাদের রাখওয়ালির জন্য রেখে গেছে। এজন্য নিয়ত করো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নওজোয়ান আলেমে দিন নিয়ত করেন, আজ থেকে আর মোবাইলে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কে হিম্মত করে হাত তুলতে পারেন যে আমি আর গুনাহ করব না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। দাড়ি রাখতে কি খুব বেশি কষ্ট না? আমরা দাড়ি রাখতে কয় টাকা খরচ হয়েছে? যারা দাড়ি রাখছেন কন না। আচ্ছা, যারা কাটে তাকে কয় টাকা খরচ হয়েছে? হ্যাঁ হুজুর, আমাকে রাখতে কয় টাকা খরচ হয়েছে? এটা তো স্বয়ং আমার আর ওনার, আমাদের দুজনের পীর হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ, তিনি একবার বলছেন দাড়ি রাখতে জীবনে 1 টাকাও খরচ হয় নাই। আর দাড়ি কাটেন না, যত টাকা দাড়ি কাটার মধ্যে লাগছে তত টাকা জমা করলে হজ ফরজ হয়ে যেত। বাস্তব না বাস্তব? 10 বছরে দাড়ি কাটার টাকাটা যদি জমা হইতো, হজ ফরজ হইতো না? এটা কোন থানা পড়ছে? সোনাইমুড়ি চাটখিল বাজারে একজন সাংবাদিক ছিল, ইনি ইংরেজি দৈনিকের সাংবাদিক ছিল। চাটখিল বাজারে তার একটা মিষ্টির দোকান ছিল আর সাংবাদিকতা করতো। ইনি একবার ডলটাবা বদলকোটের ওইদিকে আমার এক মাহফিলে বসছে। মাহফিলে বসার পর আমি এই কথাটা কইছি, হুবহু এই কথাটা, যে আপনি দাড়ি কাটার টাকাটা যদি জমা করতেন, আপনার হজের টাকা কি হয়ে যেত? ব্যবস্থা হয়ে যেত। আর বিড়ি খাওয়ার টাকাটা যদি জমা করতেন তো 3 বার হজ করতে পারতেন। ইনি সেদিন থেকে দাড়ি রাখছে, সেদিন থেকে বিড়িখানা ছাড়ছে। 1 বছর পরে আমার চাটখিলে একদিন ওনার দোকানে নামায়া বলতেছে, হুজুর এই দাড়ি কাটার টাকাটা আর এই বিড়ির টাকাটা এই বক্সে জমা করছি, দেখেন কতগুলো টাকা হয়েছে, এতগুলো টাকা হয়েছে। এর পরবর্তীতে আমি আবার এই মাহফিলে আইসা শুনছি তিনি আর নাই, তার ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই, বিড়ি ছাড়া ইন্তেকাল হয়েছে, দাড়ি লইয়া ইন্তেকাল হয়েছে। এজন্য দাড়ি রাখার নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা বিড়ি খান, বিড়ি ছাড়ার নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যাদের ফেসবুকে অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন, যাদের গুনাহের অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন। রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন, রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন। দোস্ত পায়ে ধরে বলি, রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। আযাব আসতেছে, রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন, প্রত্যেকেই জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন যে ইনশাআল্লাহ আমি তো জামাতের সাথেই নামাজ পড়ি। একটু পরে দেখা যাবে যখন 7:15 আজান হবে, 7:30 জামাত হবে, তখন দেখা যাবে জামাতকে কি নিশ্চিত করছে। আজকে করবো ইনশাআল্লাহ। এখন হ্যাঁ সবাই কোন বলেন ইনশাআল্লাহ। 3-4 দিন আগে আমার কোথায় জানি বয়ান ছিল, মাগরিব পরে, তাই বলতেছি ভাই দরজাটা লাগান, গেটটা লাগান, একজনও যেন যেতে না পারে। পুরা মজলিস নামাজ পড়ছে। কোন জায়গায় জানি? আরে আজকে কি বার? এই গত সোমবারে এমন সময় সিরাজগঞ্জ আমার বয়ান ছিল। সিরাজগঞ্জ কোথায়?
সিরাজ আমি হচ্ছে দরজা লাগাও, লাগায় দিয়েছে দরজা, পুরো মজলিস নামাজ পড়ছে, সবাই খুশিতে বাগ বাগ হয়ে গেছে। জীবনে কখনো হুজুরে এত বড় এশার নামাজ হয় নাই। কি হয়? পড়বো তো ইনশাআল্লাহ। ছাত্র ভাইরাও বলো, ছাত্ররাও বলো ইনশাআল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। স্কুল কলেজের বন্ধুরা বলো আজকে থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, যার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সৌভাগ্য হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহর কসম, দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। জামাতে নামাজ, বলো ইনশাআল্লাহ জামাতে নামাজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়ে নেওয়া, অবশ্যই পড়ে নেওয়া। আয়াতুল কুরসি পড়ে নেওয়া, সূরা ফাতিহা পড়ে নেওয়া, সূরা ইখলাস ফালাক নাস পড়ে নেওয়া। মাগরিবে পরে সূরা ইখলাস ফালাক নাস 3 বার পড়া। ফজরের পরে 3 বার পড়া। ঘুমাবার সময় অবশ্যই সূরা ইখলাস পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ফালাক পড়া। ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বিশাল বড় মজলিস, আমরা যদি দেরি করে ফেলি আপনাদের অজু করতে কষ্ট হবে। ইনশাআল্লাহ সকলেই অজু করে সকলেই নামাজের জন্য প্রস্তুত হই। আমাদের কাছে আমাদের গাড়িতে অনেকগুলো কিতাব আছে, কেউ পারলে সংগ্রহ করবেন। প্রত্যেকে দেশের জন্য ইঞ্চি এক জাল্লা ভালোবাসাও নাই। যে তার রবকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? বলেন, যে রবকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? যে রবকে চিনে না সে মাকে চিনবে কেন? যে রবকে চিনে না মুরব্বি চিনবে কেন? আপনাদের এখানে আছে কিনা জানা নাই, কিছু যুবক ইদানিং দেখবেন হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়। এদেরকে দেখলে দেখবেন, দেখা মাত্রই বলবেন নতুন নতুন। কি কি বলবেন? এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম, এরা বেগারত, এরা বেঈমান। কি হয়? এটা কে শিখালো তোমাকে? আচ্ছা, যদি ফুল ল্যাংটা হয়ে কেউ যদি রাস্তা দিয়ে হাঁটে আপনারা তাকে কি বলবেন? তো ফুল ল্যাংটা হলে যদি পাগল হয়, তা হাফ ল্যাংটা হলে কি? এরকম হাফ পাগল আপনাদের এখানে আছে না নাই বলেন? এই সভ্যতা ইহুদিদের কাছ থেকে ধার করা সভ্যতা। এরা গোলামের ঘরে গোলাম। বলেন এরা কি? দেখবেন কিছু মানুষ আছে চুল এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে বড় করে রাখে। এরকম কিছু ডিজাইন আছে না নাই বলেন? আমার ডিজাইন কি সব সমান না? কিছু বড় কিছু ছোট, বড় ছোট আছে নাকি না? গ্রিস সভ্যতায় বাজারে গোলাম বিক্রি হতো, গোলাম। তো গোলাম বিক্রি হতো বাজারে, কে গোলাম আর কে স্বাধীন চিনবে কিভাবে? তো গোলামদের এদিকে শেভ করে দিত, এদিকে শেভ করে দিত, এদিকে চুল বড় রাখতো, তো বুঝতো এটা গোলাম, এটা গোলাম। এখন আমাদের এখানে যারা এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে রাখে, বুঝবেন এরা গোলামের ঘরের গোলাম। বলেন এরা কি? বলেন এরা গোলাম, এরা স্বাধীনতা বুঝে না, এরা স্বকীয়তা বুঝে না। হ্যাঁ, আমার পঠিত সূরা, এই ভাই আগামী বছর আল্লাহ বাঁচা রাখলে সূরাতুল বালাগ তেলাওয়াত করবে, আল্লাহ যা আবার আনে ইনশাআল্লাহ। এরা গোলামের ঘরে গোলাম, এদের স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। দেখবেন এদের প্যান্ট কখনো মাটির মধ্যে ডলার ডলার করে, কখনো আর একটু উপরে উঠে, কখনো আরো উপরে উঠে, কখনো হাটের উপরে উঠে যায়, কখনো আরো উপরে উঠে যায়। আর আমাদেরটা আলহামদুলিল্লাহ জন্ম থেকে এক জায়গা। আমারটা হুজুরের তো, আমাদেরটা আলহামদুলিল্লাহ জন্ম থেকে কয় জায়গা বলেন? ওই যে আব্বা আম্মা ছোটবেলা শিখাই দিয়েছে টাকনুর উপরে পড়ো, এখানেই রয়ে গেছি আলহামদুলিল্লাহ। বলেন না? আচ্ছা, যারা টাকনুর নিচে পিনদে এদেরকে বাজারে গেলে সবাই সালাম দেয় না? ভাই তুমি যে টাকনুর নিচে পায়জামাটা পিনছো তোমার অনেক সুন্দর লাগে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর আমরা যে টাকনুর উপরে পিনছি আম করে কেউ ভিল্লা দেয়? হ্যাঁ, কেরম দেয় যায়? কইসেনি কেউ জীবনে এরকম? তো তোমার লাভ কি, আমার লস কি? হ্যাঁ, তোমার কি লাভ হলো, আমার কি লস হলো? আমি যে টাকনুর উপরে পড়লাম, আমার মন চায় আমি এখানে দাঁড়ায় দেখাইতাম আমার পায়জামাটা কোন জায়গায়, মনে চায় দেখাইতাম। আমার উপরে পড়ার দ্বারা কি হলো, আর তোমার নিচে নামার দ্বারা কি হলো? তোমার নিচের নামার দ্বারা যতক্ষণ নিচে থাকলো ততক্ষণ আর সাজমে মালিক বললো লানত লানত লানত। আর আমারটা উপরে ওঠার দ্বারা রব যেন জিজ্ঞেস করলেন, এই তুমি টাকুর উপরে পায়জামাটা কেন উঠিয়েছ? এই তুমি পায়জামাটা টাকুর উপরে কেন পরেছ? আমার একটা দোস্ত সিটং ইউনিভার্সিটির প্রফেসর ছিল, এখন সে পিএইচডি করতে গেছে আমেরিকা। সে আমার 2-3টা বয়ান শোনার পরে আলহামদুলিল্লাহ সে তার সবগুলো প্যান্ট 2 প্যান্ট দিয়ে বাইন্দা নিয়ে গেছে দর্জির দোকানে, সবগুলো 1 ইঞ্চি করে 2 ইঞ্চি করে কেটে ফেলছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করুন। গতকালকে এক যুবক আমার কাছে গেছে, গতকালকে এক যুবক গেছে, আলেমী দিন, দাওরা পাশ করা, মাদ্রাসায় গেছে। তো বলতেছে যে আমার কিছু গুনাহ হয়ে গেছে, আমি তওবা করতে আসছি। আমারও বনি ইসরায়েলের তওবাকারের কথা মনে হয়েছে, আমি তাকে অনেক অভয় দিছি। পরে বলতেছি আমি তোমার কাছে একটা আবদার করব, তোমার মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। তোমার বড় মোবাইলটা হাম্বল দিস্তা, মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। এটা যদি তুমি করতে পারো, বাকি সামনেরটা আমি দেখব। সে বাইরে হইয়াই পকেট থেকে বাইরে আমার ফ্লোরে একটা আসার দিয়ে মোবাইলটা ভেঙে ফেলছে। এটাকে বলছে তওবা। এটাকে বলছে কি? গুনার আসবাব ছেড়ে দাও, গুনার আসবাব ছেড়ে দাও। যেই আসবাবে গুনাহ হয়, যেই উপকরণে গুনাহ হয়, এই উপকরণ ছেড়ে দাও। হাও করে নাও করে, বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। গুনার আসবাব ছেড়ে দাও, গুনার মাহৌল ছেড়ে দাও, গুনার বন্ধু বান্ধব ছেড়ে দাও। যে বন্ধু তোমাকে গুনাহ করায়, ওই বন্ধুর কাছেও যেও না। যে বস্তু তোমাকে গুনাহ করায়, এই বস্তুর কাছেও যেও না। যে পরিবেশে তোমাকে গুনাহ করায়, এই পরিবেশের কাছেও যেও না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কোন আল্লাহওয়ালাকে মহাব্বত শুরু করো বন্ধু, কোন আল্লাহওয়ালাকে মহাব্বত শুরু করো। রোজানা কোনো না কোনো মাদ্রাসায় টাইম দাও, কোনো না কোনো মাদ্রাসায় 2-4 মিনিট করে টাইম দাও। রোজানা তাবলীগে কিছু না কিছু সময় লাগাও, রোজানা জিকিরে কিছু না কিছু সময় লাগাও, রোজানা কিছু না কিছু দিনের বই পুস্তক পড়ো, রোজানা কিছু না কিছু করো বন্ধু। টার্গেট করো যে আমি তো আজকে 10 মিনিট জিকির করবই করব, আমি 10 মিনিট কোনো মাদ্রাসায় টাইম লাগাবো, আমি 10 মিনিট কোনো মসজিদে টাইম লাগাবো। বলো ইনশাআল্লাহ। আর না হয় আমরা হারিয়ে যাব, আমরা হারিয়ে যাব। মুরব্বীরা তো যাওয়ার সময় হয়ে গেছে, সব চলে গেছে। আমাদের 2-4 জনকে রেখে গেছে তোমাদের জন্য, তোমাদের রাখওয়ালির জন্য রেখে গেছে। এজন্য নিয়ত করো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নওজোয়ান আলেমে দিন নিয়ত করেন, আজ থেকে আর মোবাইলে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কে হিম্মত করে হাত তুলতে পারেন যে আমি আর গুনাহ করব না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। রোজানা কিছু না কিছু জিকির অবশ্যই করব। জিকিরে অভ্যাস করো, জিকিরে অভ্যাস করো। আল্লাহর কসম, কাসরাতে জিকিরওয়ালা হও, বেশি বেশি জিকির করনেওয়ালা বনো, বেশি বেশি জিকির করনেওয়ালা বনো, যেন রব্বে করিমের কাছে তোমার নাম বেশি জিকির করনেওয়ালা হয়ে যায়। বেশি যদি তুমি জিকির করনেওয়ালা হয়ে যাও, সহি সহি তরিকায় জিকির করনেওয়ালা যদি তুমি হয়ে যাও, তো রব্বে করিম যেন বলেন যাও তুমি যা যা বলবো আমি সব শুনবো। কি ভাই, জিকিরওয়ালা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারখাদা, তিনি বলতেন আল্লাহ তাআলা যাকে 3টা যোগ্যতা দিলেন, 3টা জিনিস দান করলেন। হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাআলা যাকে 3টা জিনিস দান করলেন, 1 নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলো, 2 নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, 3 নম্বরে কাঁদার মতো 2 চোখ যার নসিব হয়ে গেল। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে বলবেন বলো তোমার কি লাগবে, আমি সব দিব। কি ভাই, কয়টা লাগবে? কয়টা? 3টা। কি কি? আল্লাহকে ভালোবাসার মতো এক দিল, বলেন আল্লাহকে ভালোবাসার মতো এক দিল লাগবে, যে দিল আল্লাহকে ভালোবাসবে। ওয়ারাজুলুন আহাব্বাল কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষ যার কাছে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, রাসূল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলার এক এক হুকুম আমার কাছে সারা দুনিয়ার চেয়ে বেশি প্রিয়, রাসূলের এক এক সুন্নাহ আমার কাছে সারা পৃথিবীর চেয়ে বেশি প্রিয়। এটাকে নিজের নিজ সিদ্ধান্ত নাও যে আমি আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, আল্লাহর এক এক হুকুমকে জিন্দেগিকে মানবো, রাসূলের এক এক সুন্নাহকে জীবনে মানবো। একটা সুন্নতকেও আমি জেনে বুঝে কোনো সুন্নত আমি ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাদের দাড়ি রাখার অভ্যাস নাই, আজকের তাফসীরুল কোরআন থেকে নিয়ত করেন যে দাড়িও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই জমানায়, আজকের এই সময়ে আপনি যদি নফসের সাথে যুদ্ধ করে, বিবির সাথে যুদ্ধ করে, পারিপার্শ্বিকের সাথে যুদ্ধ করে, আপনি যদি আপনার সমাজের সাথে যুদ্ধ করে দাড়িগুলো বড় করতে পারেন, রব যেন জিজ্ঞেস করবেন দেখো তো ও কি রেখেছে, বলে দাড়ি, বলে কেন রেখেছে, বলে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তিবা করে তো সে দাড়ি রেখেছে। রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলবেন যাও ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, ওয়া ইউহিব্বুকুম, আর তোমাকে আমি ভালোবাসবো। কি ভাই, সহজ না কঠিন বলেন?